আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ আছে। তাল দিয়ে বানিয়ে নিলাম খুব ছোট ছোট বেবি মিষ্টি। কিভাবে বানাবেন এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নিন এবং শিখে নিন। দুর্দান্ত টেস্ট পাবেন একবার যদি এই রেসিপিটা বানান। এটা কিন্তু আপনারা তালের সময় এখন তাল দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন, একদম ছোট ছোট মিষ্টি। দেখে নিন আমি কোন পদ্ধতিতে এই রেসিপিটা, একদম ইউনিকভাবে, ইউনিক একটা রেসিপি। নতুনভাবে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি খুবই ভালো লাগবে এবং পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যত তাল দিয়ে আমি মিষ্টি পিঠা বানাবো, এই জন্য তাল তো অবশ্যই লাগবে। মেন উপাদান হচ্ছে তাল। তালটা আমি জাল করে খুব সুন্দর মানে ঘন করে নেব। এখানে ধরেন তো 2 কাপের মতন তাল আছে। তালটা আমি খুব তকতকা মানে ঘন করে নিতে হবে। ঘন করে ধরেন তো 1 কাপের মতন বানিয়ে নিতে হবে। এখানে কোনো ফুড কালার, এই যখন মিষ্টিটা বানাবেন এই তালের ভিতর কোনো ফুড কালার ব্যবহার না। তালেরই কিন্তু একটা এক্সট্রা কালার থাকে, আর যখন জাল করে ঘন হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি কালারফুল হবে। দেখুন আমি তালটা কিন্তু জাল করে কিন্তু ঘন করে নিয়েছি। এখানে ধরেন তো 1 কাপের মতন আছে। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। যত মিষ্টি অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন। তারপরে এখানে আমি 1 কাপ সুজি নেব। আমি মেপেই কিন্তু 1 কাপ সুজি এখানে ব্যবহার করব। যত আমি 2 কাপ তাল জাল করে 1 কাপ বানাই নিয়েছি, এই জন্য আমি 1 কাপ সুজি আস্তে আস্তে দিয়ে খুব পারফেক্টলিভাবে, সেখানে আমার আরেকটু সুজি লেগেছিলো জাস্ট 2 চামচ। 1 কাপ 2 চামচ সুজি লেগেছে। যত একটু নরম আমার কাছে মনে হয়েছে, এই জন্য 2 চামচ সুজি আমি ব্যবহার করেছি। তাহলে আমার মোট টোটালি লাগছে 1 কাপ 2 চামচ সুজি। চা, আমরা যে 4 চামচ যেটা বলি ছোট করে, যে চামচ দিয়ে আমরা ভাত খাই সেটাও বলে দেয়, সেই চামচের 2 চামচ এখানে সুজি আমি ব্যবহার করেছি। এটা এক্সট্রা। এখন খুব সফট করে একটা ডো আমি তৈরি করে নেব। অবশ্যই এখানে সুজিটা ব্যবহার করবেন, আটা ময়দা এসব ব্যবহার করা যাবে না, সুজিটাই ব্যবহার করতে হবে এই মিষ্টিটায়। এখানে কিন্তু আর আমার কোনো কিছু ব্যবহার করুন। এখন ডোটা আমি নামিয়ে নিব। দেখুন একদম সফট একটা ডো। অবশ্যই একটু ঠান্ডা করে তারপরে খুব সুন্দর করে একটু আলকো হাতে মানে মধে নিতে হবে, সেটাও আপনারা দেখতে পারবেন। এখন খুবই গরম আছে, আমি একটু ভাগ করে নিয়েছি। আমি এখানে সামান্য একটু কালার ব্যবহার করব, ফুড কালার। সেটা হচ্ছে এই কালারটা দিলে কী হবে, পিস্তা, সামান্য একটু কালার জাস্ট 1 ফোঁটার মতন ব্যবহার করছি। তাতে কী হবে, পিস্তার যে একটা রং থাকে না, সেই রংটাই কিন্তু আমি আনার জন্য চেষ্টা করেছি। এবং এটার কিন্তু আমি বেশি কালার দিইনি যে আপনার বেশি একদম সবুজ কালার হয়ে যাবে, আমি সেটা ব্যবহার করি না। জাস্ট পিস্তার যে একটা কালার থাকে উপরে স্কিনে, সেই কালারটাই কিন্তু আনিয়েছি আমি। আর এটা হচ্ছে তালের যে কালারটা, সেটাই কিন্তু। এখন দেখুন আমি খুব সুন্দর করে হালকা হাতে মধে নিয়েছি। আমার মধে নেওয়া শেষ। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে, অবশ্যই রেখে দিয়ে আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ চিনির ভিতরে আমি 1 কাপই পানি ব্যবহার করেছি। এটা আমি একটা মোটা যে একটা তারের মতন হবে সেটাই আমি তৈরি করে, মোটা এবং কিন্তু যে আপনার শিরাটা অনেক ঘন করতে হবে না, মানে একদম যাতে এক তার যে চিকুন একটা তার, সেটা না, তার চেয়ে সামান্য একটু তারটা একটু মোটা হবে, ব্যাস এতটুকু। এতে কী হবে, মিষ্টিগুলো যখন আমি বানাবো বা 1 মিনিট আমি ডুবিয়ে রাখার পর অবশ্যই আপনারা দেখতে পারবেন, সেটা ডুবিয়ে রাখার পর উপর থেকে একটু দানাদার পড়ে যাবে। এই জন্য এখানে আমি একটু মোটা টাইপের একটা তার ধরে আনবো, একটু মানে একটু ঘন করবো চিনির শিরাটা জাল করে, যাতে এদিকে আমার দেখুন আমি মিষ্টি বানানো শুরু করে দিয়েছি। ছোট ছোট করে আমি একটু ডো নেবো, যেরকম মিষ্টি যেরকম আমরা শেপ দেই সেরকম শেপ দিয়ে ছোট ছোট বল করে নিতে হবে প্রথম। সেম পদ্ধতি সামান্য, এখানে বেশি বড় করতে যাবেন না, বেশি বড় করলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এবং ভালো দেখার জন্য। যত আমি ছোট বেবি সুইট মিষ্টি বানাবো, এই জন্য আমি একদম বেবি যে বলগুলো সেটাই কিন্তু আমি বানাই নেওয়া আছে। এক এক করে সব বলগুলো আমি সেম পদ্ধতিতে বানাই নেব। দেখুন কি সুন্দর কালার দেওয়া যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কত সুন্দর একটা অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে আপনার পিস্তার যে কালারটা, সেটাই কিন্তু এসেছে। আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই আসছে। আপনারা চাইলে একটু গাঢ় দিতে পারেন, কালারটা নাও দিতে পারেন। দেখুন এখন এক এক করে আমার কিন্তু বানানো হয়ে গেছে মিষ্টিগুলো। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম কিন্তু হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে পর অবশ্যই একটু চেক করে দেখে তেল কতটা হাই হিট হয়েছে। না, এটা হাই হিট হয় নাই, একদম নর্মাল একটা, মানে যে গরমটা আমরা চেয়েছিলাম কুসুম গরম, সেটাই হয়েছে। এখন এক এক করে কিছু মিষ্টি আমি দিয়ে দেব। অবশ্যই বেশি গরমে কখনো মিষ্টি ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে কিন্তু লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। এটা কিন্তু সবসময় ধ্যান রাখতে হবে। আর প্রথমে একদম সঙ্গে সঙ্গে উল্টেবার জন্য চেষ্টা করুন, একটু পরে চেষ্টা, নাহলে কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে বা খুন্তিতে লেগে যে ভেঙে যাবে, চামচেও লেগে যে ভেঙে যেতে পারে। এই জন্য একটু 1 মিনিটের মতন একটু টাইম দেবেন, তাহলে কী হবে, মিষ্টিগুলো এমনিই কিন্তু উঠে আসবে। তারপর দেখুন
আমি এখন উল্টে পাল্টা করে খুব সুন্দর করে আমি এটা ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দেখুন এটার মানে ইসি দিয়ে পর ভাজার সময় এক একটা মিষ্টি কত বড় হয়ে গেছে। আমি কিন্তু ছোট ছোট মিষ্টি বানাইছি, আর এটা দেখুন কত বড় হয়ে গেছে। আর এই মিষ্টিটা খেতে যে এত টেস্ট, একদম তালের যে ফ্লেভার, যে তালে যেটা ঘ্রাণ সেটা পাবেন, আর কোনো ঘ্রাণটা হোক বা না হোক তালের একটা ঘ্রাণ পাবেন কিন্তু। আর টেস্টটা দুর্দান্ত, একবার যদি বানান বাস্তব কত অসাধারণ একটা এই টেস্টটা পাবেন মিষ্টির। এতে একটু সময় লাগতে পারে, যত চুলের আছে এই মুহূর্তে আমার আছে লো মিডিয়ামে, এই জন্য লো মিডিয়ামে দিয়ে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টা করে আমার পছন্দ মতো একটা কালার আইনে আমি ভেজে নেব। কেন কি এটা এখানে আপনারা চাইলে একটু বেশি গাঢ় করতে পারেন কালার, বা কম করতে পারেন। আমি প্রথম ধাপটা একটু হালকা কালার আনবো, এই জন্য কেন কি আমার 3টে কালার কিন্তু একসাথে হবে, হালকা কালার আসবে মিষ্টির। দেখুন এই কালার হিসাবে আমি একদম মিষ্টি মিষ্টি একটা কালার আনছি। আনার পর আমি এখানে যে চিনি শিরেটা তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু দ্রুত কিন্তু আপনার চিনিটা কিন্তু শিরেটা কিন্তু সুপ করে নেবে। এখানে যে আপনার 5-6 মিনিট রাখতে হবে, সারা রাত না, জাস্ট আপনি 1 মিনিট রাখতে দেখুন ভিতরে রসের টইটুকুর হয়ে যাবে এই মিষ্টিটা। জাস্ট আমি 1 মিনিট পর কিন্তু মিষ্টিটা তুলে নেওয়া আছে, আর এক ধাপ আমি ভেজে নেব। এখানে যে আপনার সাদা টাইপে এই পথে ভাজতে হবে, আপনাদের পছন্দ মতন কালার আনবেন। দেখুন আমার এক এক করে সব মিষ্টি কিন্তু ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখুন আমি বলছিলাম না যে উপর থেকে দানাদার পড়ে যাবে, যে আমি চিনি শিরাটা একটু ঘন করলে উপর থেকে একদম দানাদার। আর দেখুন কতটা সফট, একদম নরম তুলতুলে। দোকানের মিষ্টি আমার মনে হয় ফেল করবে। আর দেখতে দেখুন কতটা লোভনীয়, যে খেয়েছে মিষ্টিটা আমি বানাইছি, যে খেয়েছে সে কইছে আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়েছে। আর উপর থেকে দেখুন কত সুন্দর, স্কিনটা একদম মানে সফট, এরম যেরম সফট এরম দানাদার পড়ে গেছে। আশা করি এই রেসিপি আপনাদের পছন্দ হবে খুবই।